নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ম্যাঙ্গো ফালুদা রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমি এখানে রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দুধটা ভালো করে সেঁকে নিয়েছি। সেঁকে তারপর কিন্তু কড়াইতে দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে দুধটা কিন্তু গরম হতে শুরু করেছে। দুধটা এই পর্যায়ে কিন্তু ফুটে উঠেছে। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর ভালোভাবে কিছু সময় একটু দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট সিমুই। আমি এখানে একটা বাটিতে কিছুটা গরম জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এই পর্যায়ে সেমইটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম এখানে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এটা এবার নামিয়ে নেব। আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটোকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর আমি এখানে আম দুটোকে কেটে নেব। এইভাবে করে ছোট ছোট কিউব করে কিন্তু আমটাকে কেটে নিতে হবে। এই পর্যায়ে খুব সুন্দরভাবে টুকরো টুকরো করে কিন্তু আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। কাপের মধ্যে দিয়ে দিচ্ছি সবজা সিড অর্থাৎ বন তুলসীর বীজ, দিয়ে তারপর কিন্তু এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এটা কিন্তু অনলাইনে খুব সহজেই পাওয়া যায়, আপনারা সেখান থেকে কিন্তু কিনে নিতে পারেন। এটা খুব কম সময়ের মধ্যে কিন্তু জলটা চুষে নিয়ে তারপর কিন্তু ফুলে উঠবে। তারপর আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, কাচের গ্লাস। দেখুন বন্ধুরা, এই সিমুইটা কত সুন্দর জমে গেছে। তো আমি এই পর্যায়ে এটা কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে করে কিন্তু যদি বানানো হয় ফালুদা, ম্যাঙ্গো ফালুদা, তাহলে কিন্তু খুবই টেস্টি হবে, একদম ঠিক দোকানের মতো। তারপর আমি এখানে এই সবজা সিডের বীজটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন কতটা ফুলে গেছে এটা। আর আমি এখানে আমের পাল্প বানিয়ে রেখেছিলাম, সেই আমের পাল্পটাও কিন্তু একটু করে দিয়ে দেব। আমি ঠিক যেভাবে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে করে কিন্তু সাজিয়ে নেবেন, ঠিক দোকানের মতো। তারপর যে আমগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেই আমের টুকরোগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। বাড়িতে বানালেও কিন্তু এর টেস্ট দোকানের চেয়ে কোনো অংশে কম হবে না।
এটা কিন্তু আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা দুধ। তারপর আমি এখানে সবশেষে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম। তাহলে কিন্তু আমাদের ম্যাঙ্গো ফালুদাটা একদম রেডি হয়ে যাবে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর গেস্টদের বা বাড়ির সকলকে কিন্তু অবশ্যই খাওয়াবেন। আশা করি সকলের কিন্তু খুবই ভালো লাগবে। আর আমার এই ম্যাঙ্গো ফালুদার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।